এখন আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে সরে গেছি, আর এই কারণে ফায়ারিং লাইনে আছি। আমাদের খেয়াল রাখতে হবে সন্তানকে কোরআন হাদিসের কাছে রেখে শিক্ষা দিচ্ছি কিনা। আমাদের দায়িত্ব সন্তানকে যথাযথ শিক্ষা ব্যবস্থা করে দেওয়া। এই কারণে আমি বলি যে আপনার সন্তান হচ্ছে আপনার আমানত। দেখতে হবে তাদেরকে উভয় জগতেরই শিক্ষা দেওয়া হচ্ছে কিনা। এটা আমার জন্য সাক্ষী করার ছিল। 8 বছর আগে সমস্যাটা দেখেছি আমি। আর যদিও আলহামদুলিল্লাহ আমি শিক্ষার উপর লেকচার দিয়েছি, আমার জীবন সঙ্গী বাছাই করতে সময় নিয়েছি, কারণ সঠিক জীবন সঙ্গী চেয়েছি। আর অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়েছেন। যখন সন্তান হলো, আমার বড় ছেলে 12 বছর বয়স, আমি সবসময় চিন্তা করেছি একটা ভালো স্কুলের যার মধ্যে সমন্বয় থাকবে ইসলামিক শিক্ষা এবং সাধারণ শিক্ষার। বিজ্ঞান গণিতকে আমি সেকুলার শিক্ষা বলি না, কারণ সেকুলারের সংজ্ঞা হচ্ছে স্রষ্টার সাথে সম্পর্কহীন। আমি বিশ্বাস করি বিজ্ঞান ঈশ্বরে বিশ্বাস করে, গণিত ইসলামিক সাবজেক্ট। তাই এই কারণে যখন আমি প্রচলিত বিষয়গুলো সম্পর্কে বলি, আমি সেগুলোকে ফর্মাল এডুকেশন বলি। গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, ইংলিশ এগুলোকে বলি ফর্মাল সাবজেক্ট। তাই সব সময় আমি স্বপ্ন দেখেছি একটা ভালো স্কুলে যার মধ্যে সমন্বয় থাকবে আমাদের ইসলামিক বিষয়, ইসলামিক শিক্ষার এবং ফর্মাল এডুকেশনের। কারণ গণিত, বিজ্ঞান, ইতিহাস আমার মতে ইসলামের একটা অংশ। আর আমি পৃথিবীর নাম করা স্কুল দেখলাম, একটা জরিপ করলাম, আলহামদুলিল্লাহ অধিকাংশ ইসলামিক স্কুলগুলো নিয়ে সে সময় প্রায় 6 থেকে 8 বছর আগে 2-3 বছর করেছি। মাশাআল্লাহ, পৃথিবীর অধিকাংশ সেরা স্কুলগুলোতে গিয়েছি। আমেরিকা, কানাডা, ইউকে, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, শত শত স্কুলে আমি গিয়েছি। আর দেখলাম যে পশ্চিমা দেশে অধিকাংশ ইসলামিক স্কুল, প্রায় সবগুলোই ছিল মুসলিম ম্যানেজড স্কুল। মুসলিম ম্যানেজড মানে পরিচালনা করত মুসলিমরা, কিন্তু সেগুলোকে ঠিক ইসলামিক বলবো না, কারণ আমরা জানি যে পশ্চিমা বিশ্বে ভয় আছে মদের, মাদকাসক্তির, অশ্লীলতার, আর এই সবগুলোতে